জানো তো বন্ধুরা, বিয়ে বাড়ি যাওয়ার আগে প্রত্যেকবার একটা কথাই ভাবি, এইবারে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, A to Z সব কিছু। কিন্তু প্রত্যেকবার তালে গোলে কোথা থেকে কি হয়ে যায় যে কিছু শেয়ার করা যায় না, এমন অবস্থা হয়ে যায়। আর প্রত্যেকবারই একই সিচুয়েশনে পড়ে যাই আমরা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমাদের সিচুয়েশনটা, এতটা খারাপ অবস্থায় আছি আমরা এখন। অবশ্য এটাকে ঠিক খারাপ অবস্থা বললে চলে না, একটা দায়িত্বশীল অবস্থা যাকে বলে। এই দেখো সামনে নতুন বর বউকে আঁকড়ে সবাই দাঁড়িয়ে আছে। আমরাও গেছিলাম স্টেজে গিফট দেওয়ার জন্য, কিন্তু অনেকক্ষণ লাইন দিতে হলো বন্ধুরা। যা পরিমাণে ভিড়, সবাই আসছে বরের সাথে বউয়ের সাথে দেখা করছে, তারপর গিফট দিচ্ছে। তো সেই অনুসারে আমরাও দাঁড়িয়েছিলাম লাইনে, তারপরে ফাঁকা হলো, নিয়ে দেখা করলাম। কিন্তু সেই ভিডিওটা করে দেওয়ার মতনও কেউ নেই, তাই বর বউয়ের ফটো তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করলাম। এই দিকের কোণে দেখার পাট চুকিয়ে এবারে চললাম যেখানে খাবারের ব্যবস্থা আছে সেখানে। তো ডেকোরেশনটা দেখো বন্ধুরা, এত সুন্দর সাজিয়েছে না। এই ধরনের সাজানো আমি কোনো বিয়ে বাড়িতে দেখিনি। দেখেছি অনেক ধরনেরই, কিন্তু এটা একটু মানে বলিউড স্টাইলে। বলিউডে যেরকম বিয়ে বাড়ি টিয়ে বাড়িগুলোতে সাজানো হয় ঠিক সেরকমই। তো খুব সুন্দর লাগছিলো ডেকোরেশনটা দেখতে। আমার বরকে বলছিলাম, হ্যাঁ গো একটু ফটো তুলে দিলে হয় না? কিন্তু ওই যে বললাম দায়িত্বশীল অবস্থা, তার কারণ হচ্ছে একটাই, আমাদের ছোট ছেলে ঋদ্ধি। ওকে যদি ছেড়ে দিই না তো কোথায় ফটকে দেবে, তার পেছু পেছু আমাদেরকে ছুটতে হবে। কোলে কোলেই বোয়া। তো যাই হোক, আমি এখন ভিডিও করছি, আমার বরের কলে ও আছে। তো এখন কোলে কোলেই ঘুরবে। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে খাবারের ব্যবস্থা এই সাইডে। তোমার এইদিকে বুফে করেছে, পুরোপুরি বুফে সিস্টেম। তো বুফেতে খাওয়া আমাদের বাঙালিদের পক্ষে একটু মানে অমানানসই যাকে বলে। যাদের অভ্যাস আছে তাদের ঠিক আছে, কিন্তু আমাদের তো অভ্যাস নেই, আমাদের ওই বসে খাওয়া অভ্যাস। একদিকে বুফেটা ঠিক আছে, বাচ্চা করে নিয়ে আমার অনেকটাই সুবিধা হয়েছে বুফে খাওয়াতে। তো এইদিকে করেছিল স্টলের ব্যবস্থা, আর ওইদিকে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন কোর্স। তো স্টলে খাবো, ওটার খাওয়ানো নিয়ে হয়ে গেছে অবস্থা খারাপ। কারণটা হচ্ছে একজন ছেলে কোলে রাখবে, একজন খাবার খাবে। তো এই দেখো এই সাইডে আমার ছেলেকে কোলে নিয়ে ওর বাবা দাঁড়িয়ে আছে। তা করতে আমি গেলাম একবার, আমি গেলাম চিকেন কাবাব আনতে। তো ভিড় দেখে বুঝতেই পারছো মানে ঠেলাঠেলি অবস্থা, আমাকে দাও আমাকে দাও এরকম অবস্থা। তবে জিনিস সাফিসিয়েন্ট। চিকেন কাবাবটা হচ্ছে এমন একটা সার্ভিস যেটাতে অনেকগুলো থাকা দরকার। মানে এর আগে একবার বিয়েবাড়িতে খেয়েছিলাম যেখানে সার্ভিস ঠিকঠাকভাবে ছিল না, ওই দুটো হচ্ছে তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আবার জন্য। তো এখানে না, এখানে সেরকম কোনো ব্যাপার নেই, একদম অ্যাভেলেবেল খাবার, তুমি যাও দাঁড়াও, তুমি পাতে পেয়ে যাচ্ছ জিনিস। তো দেখো এখানে এলাম চিকেন কাবাব নেওয়ার জন্য। তো ঝটাঝট চিকেন কাবাব 2 প্লেট নিয়ে চলে গেলাম বরের কাছে, বরকে দুটো খাওয়ালাম, আমিও খেলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি সামনে তোমাদেরকে আমার মুখটা দেখাচ্ছি, এখানে না আমার খাওয়া হয়ে গেছে। বর আমাকে একবার সময় দিল যে তুমি খাবারটা খাও নিশ্চিন্তে, আমি চলে যাই আমি ছেলেটাকে নিয়ে। তো বললাম তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা পসিবল হচ্ছে না, এই ছেলেকে নিয়ে, ছেলেকে কোলে নিয়ে কি আর শেয়ার করা যায়? আর ভিডিও করে দেওয়ার মতনও কেউ নেই। তো আমার খাওয়ার পাট চুকে গেছে, আমি ছেলেকে কোলে নিয়ে ঘুরছি, আর এদিকে দেখো বরের বন্ধু দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো আমি বললাম আমি না হলে নিজের ভিডিও নাই করতে পারলাম, তোমাদের ভিডিওটা তো করে দিই, আর কিছুটা হয়তো শেয়ারও করে দিই আমার যতটুকু ইউটিউবে ফ্যামিলি আছে তাদের সাথে। তো চারিদিকে দেখো এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, খুব সুন্দর লাগছে। তবে মানে নিজের ভিডিওটা করতে পারলাম না, ওটার জন্য মনটা খুব খারাপ। বিয়ে বাড়ি গিয়েছি কিন্তু বরের সাথে ফটো তোলারও কোনো অপশন নেই আমার। যখনই ফটো তুলতে যাচ্ছি আমার ছেলে হা হুঁ করে দিচ্ছে, আর ওকে নামিয়ে তো ফটো তোলা অসম্ভব। নিয়ে আপুকে বললাম, শোনো একটু ভিডিও করে নিই, পরে যেটা ভালো পাঠ হবে সেখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবো, তো ওটাই ফটো হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো এই সাইডে এলাম, একটা লাভ লেখা আছে খুব সুন্দরভাবে। এর পরের দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো একটু ইচ্ছে ছিল আমি আর ও একটু লাভটার কাছে দাঁড়িয়ে একটা ফটো তুলবো বেশ ভালো মতন, কিন্তু ওই যে তুলে দেবার মতনও কেউ নেই। তো আমার বরকেই দাঁড় করালাম যে তুমি দাঁড়াও, ছেলেটাকে নিয়ে একটা তুলে দিই। যেরকমটা ভেবেছিলাম সেরকম কিছুই তো আর শেয়ার করা হলো না। তো যাই হোক, বিয়েবাড়ির পাট চুকিয়ে এবার বাড়ি ফেরার পালা। চলো বন্ধুরা, বাড়ি ফিরলাম।
তো সেরকম তোমার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ছোট বাচ্চা নিয়ে না পসিবল হচ্ছে না। একজন ধরছে, একজন খাচ্ছে, আবার একজন ধরছে, একজন খাচ্ছে, ফোনটা কোন হাতে ধরবো, আর কেই বা ভিডিও করে দেবে। তো এরকম খুব সমস্যা। ধরো নিজের বিয়ে বাড়ি তো নয়, নিজের বিয়ে বাড়ি হলেও মুশকিল, ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই আমার। নিজেই করি, নিজেই সবটুকু করি। তো নিজে খেলাম, আপু ছেলেটাকে ধরেছিল, তারপরে আবার আমি ধরলাম, আপু খেলো। তো এরকম করে করে না সব কিছু, মানে যেটা শেয়ার করতে চাই প্রথম থেকে ভাবি যে এটা করবো ওটা করবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। তো কি করবো বন্ধুরা, যেটুকু আমি ভিডিও করেছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম। এবারে বাড়ি চলে এলাম। এবারে কালকে আবার আপু চলে যাবে, কাল ভ্যালেন্টাইন্স ডে, কালকে চলে যাবে ও, কিছু করার নেই, কাজের জায়গায় ফিরতেই হবে। তো এবারে ড্রেস ট্রেস ছাড়ি, এবারে রেডি করি, বিছানা ঝাড়ি, এই কাজগুলো হাত দিই। তো আবার কালকে তোমার সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর চেষ্টা করবো আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার।